অনেক স্টুডেন্টস আর কদিন পরেই মানে মাস দুয়েক পরেই মে মাসে দুটো খুব ইম্পর্টেন্ট এক্সাম JEE অ্যাডভান্সড আবার NEET বা নিট একদম টপ লেভেলের কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইনে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে এই দুটো এক্সামকে ব্যবহার করা হয়। এবং তোমরা নিশ্চয়ই জানো যে JEE অ্যাডভান্সের ট্যাগ করা কতটা টাফ, বা নিটে একদম হাই র্যাঙ্ক করে টপ র্যাঙ্ক করে একটা সরকারি কলেজে চান্স পাওয়াটা কতটা চ্যালেঞ্জিং হয় বা কতটা কম্পিটিটিভ হয় নিশ্চয়ই জানো তোমরা। তো যাই হোক, একটা এক্সাম এটা খুব ভালো করে তোমরা দাও যারা প্রিপারেশান নিচ্ছ। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ওকে, সো ওটা কোনো ব্যাপারই নয়, অবশ্যই হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো। যদি ভালো রেজাল্ট হয় তো ভালো, টপ র্যাঙ্ক পাও তাহলে তো খুবই ভালো, আর যদি না পাও তাহলেও ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি এই ভিডিওতে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশান নিতে চলেছো, বিটেক কোর্সকে টার্গেট করে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তাদের জন্য ভিডিওটা। এবং যারা বাই চান্স যদি লো র্যাঙ্ক হয়, ওকে, তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। কোনো কলেজ কিন্তু সাফল্যের মেন কারণ হয় না, সাফল্যের মেন কারণ হয় স্টুডেন্ট এবং সে কী কোর্স নির্বাচন করছে। সাফল্য মানে আমি কিন্তু ওই মার্কস ভালো পাওয়াকে বলছি না, আলটিমেটলি একটা ভালো MNCতে চাকরি পাওয়াটাকে আমি সাফল্য হিসেবে ধরছি। অথবা এখন কেউ যদি ফ্রিল্যান্স করে বিশাল ইনকাম করে, বুঝতে পারছো কী বলছি, যে কোডিংয়ের কোনো একটা স্পেশাল স্কিল ডেভেলপ করে তুমি যদি নিজে ফ্রিল্যান্স করে এমন হতেই পারে যে তুমি হয়তো কোনো স্যালারিড পার্সনের চেয়েও বেশি ইনকাম করছো, সেটাও একটা সাফল্য। এবং সেই হিসেবে আমি তোমাদের বলবো যে দেখো, তোমরা যারা বিটেক করবে বলে অলরেডি ঠিক করে নিয়েছো, তাদের শুধু ওই একটা র্যাঙ্ক খারাপ হয়েছে বলে ভেঙে পড়ার কিছু নেই। র্যাঙ্ক খারাপ হতেই পারে, মার্কস কম আসতেই পারে, শুধু দেখে নিতে হবে ক্লাস 12-এর যে মার্কসটা সেটা যেন মোটামুটি অ্যাভারেজ 50%-এর ওপর থাকে। এবং অবশ্যই PCM বা PCMB কম্বিনেশান ছাড়া বিটেকের স্ট্রিমগুলো পাওয়া যায় না। আজকের আমি এই ভিডিওতে তোমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে আমি চট করে কয়েকটা কলেজের নাম বলবো, যে কলেজগুলোতে কিন্তু পড়াশুনোর কোয়ালিটি খুব ভালো, প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, অথচ ফিজ ভীষণ অ্যাফোর্ডেবল, এবং খুব হাই র্যাঙ্ক না করলেও অ্যাভারেজ বা লো র্যাঙ্ক পেলেও তোমরা চান্স পেতে পারো। ইভেন কিছু কিছু কলেজ ডাইরেক্ট অ্যাডমিশান অফার করে, আবার কিছু কিছু কলেজ হয়তো প্রথম দিকে বিভিন্ন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশান করায়, কিন্তু আলটিমেটলি শেষের দিকে ডাইরেক্ট অ্যাডমিশান অফার করে। র্যাঙ্কিং সিস্টেমকে বিলিভ করি না, কারণ র্যাঙ্কিং মানে কি ওয়াইজ র্যাঙ্কিং সেটাও দেখতে হবে। যে প্লেসমেন্ট ওয়াইজ র্যাঙ্কিং যদি হয়, সেখানে টপ টু বটম জল মেশানো থাকতে পারে। এবং এখানে কোনো, এটা অ্যাকচুয়ালি সাফল্যের র্যাঙ্কিং বলতে পারে, যে কোন কলেজ থেকে করলে কত বেশি সাফল্য পাওয়া যায়, এর র্যাঙ্কিং। এবার এইখানে কোনো মনোপলি কিন্তু চলে না। আজকের যে কলেজ হয়তো ভীষণ সাফল্যওয়ালা স্টুডেন্টদের দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে আমরা সবচেয়ে সফল, পরে অন্য কোনো কলেজ সেটা করতে পারে, কারণ এখানে কোনো মনোপলি চলে না। যে কেউ একটু পরিশ্রম করলে, স্মার্টলি পরিশ্রম করলে স্টুডেন্টরা সাফল্য পাবেই, এবং স্টুডেন্টের সাফল্য মানেই কলেজের সাফল্য হিসেবে ধরা হয়। ওকে, তো মনোপলি চলে কোথায়? যে ফিজের দিক থেকে, যে হ্যাঁ আমি আমাদের কলেজের ফিজ সবচেয়ে টপ রাখলাম, একদম হাইয়েস্ট ফিজ আমরা নিচ্ছি, তো সেই হিসেবে র্যাঙ্কিং করা যেতে পারে, যে র্যাঙ্কিং অ্যাকর্ডিং টু হাইয়েস্ট ফিজ কলেজের, এই টাইপের র্যাঙ্কিং করা যেতে পারে। ইভেন ওই মার্কসের ভিত্তিতেও র্যাঙ্ক করা যায়, যে কোন কলেজ কত হাই র্যাঙ্কে অ্যাডমিশান করায়, তার লো র্যাঙ্কে অ্যাডমিশান হতেই দেয় না, তো সেই হিসেবেও র্যাঙ্কিং করা যেতে পারে। কিন্তু সাফল্যের প্যারামিটারে র্যাঙ্কিং একটা ভেগ জিনিস। সো আমি আজকে তোমাদের যে ওই এই ভেগ ব্যাপারে যাচ্ছি না, আমি ওই ফিজ এবং মার্কস সেই হিসেবে র্যাঙ্কিং ঠিক বলবো না, মানে আমার চেনা জানা যে কটা কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, এবং আমি যেগুলোকে মনে করি আমার সীমিত নলেজ ওয়াইজ বা আমার সীমিত এক্সপিরিয়েন্স ওয়াইজ যে কলেজগুলোকে মনে করি যে ভালো পড়াশুনো হয় এবং ফিজটা ভীষণ অ্যাফোর্ডেবল, রিজনেবল, এবং প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, মানে সোজা কথায় বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, বিভিন্ন MNCর সঙ্গে টাই আপটা করা আছে, এবং সেই সমস্ত কোম্পানি তারা বিভিন্ন সময় এসে বিভিন্ন সেমিনারের যেমন আয়োজন করে, তেমন ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভেও তারা অ্যাটেন্ডটা করে। এবার স্টুডেন্টরা চাকরিও পায়, যারা সত্যিকারের এলিজিবল তারা চাকরিও পেয়ে যায়, জেনুইন চাকরি পায়, কোনো ফেক কোম্পানি নয়।
তো সেই রকম কলেজ হিসেবে প্রথমেই আমি যে কলেজের নাম বলবো সেটা হচ্ছে SVIFT কলকাতা, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SVGI গ্রুপের অন্যতম সেরা একটি কলেজ, যে কলেজে বিটেক, MBA, পলিটেকনিক 3টে কোর্সই অফার করা হয়। বুঝতেই পারছো, 3টেই 100% প্রফেশনাল এবং জব ওরিয়েন্টেড কোর্স। তার মধ্যে বিটেকের যে ডিসিপ্লিনগুলো, সেই প্রত্যেকটা ডিসিপ্লিন ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তার মধ্যে একদম হাই টপ র্যাঙ্কার বলতে পারো বিটেক ইন CSE বা বিটেক ইন AIDS এর মতো কোর্সও এই কলেজে অফার করে। দেন বিটেক ইন ECE, মানে সবচেয়ে কালারফুল কোর্স আমার মনে হয়, এবং একটা ওয়াইড রেঞ্জ অফ মার্কেটে তোমরা জব করার সুযোগ পেতে পারো এই বিটেক ইন ECE করার পর। আমি গতকালই ভিডিও করেছি বিটেক ইন ECE নিয়ে, দেখবে ইভেন বিটেক ইন CSEর চেয়েও বেটার কেরিয়ার প্রসপেক্ট হতে পারে বিটেক ইন ECE থেকে। ওকে, তো যাই হোক, এই বিটেক ECEও এরা অফার করে, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফার করে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করে, এবং বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অফার করে। প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড। এবং এই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বাররা আছেন যারা প্রত্যেকে হাইলি মানে কোয়ালিফাইড তো বটেই, এবং তার সাথে সাথে অনেকেই একদম ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন। ম্যাক্সিমাম ফ্যাকাল্টি মেম্বার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড এবং হাইলি কোয়ালিফাইড, যে কারণে তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন কাজ করবে তখন কীভাবে কাজ হচ্ছে সেই নিয়ে একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পাবে সেই সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের থেকে। এবং ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে পড়াশুনো করানো হয়। ফ্যাকাল্টি মেম্বাররা ভীষণ সাপোর্টিভ, অন্যান্য স্টাফেরাও ভীষণ সাপোর্টিভ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 4টে বছর তোমরা এখানে পড়াশুনো করবে। এবং নিজেদের ডাউট যদি ঠিকমতো ক্লিয়ার করতে না পারো, যদি ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে সহজভাবে কমিউনিকেট করতে না পারো, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। সো অবশ্যই এই ফেসিলিটিটা তো এখানে পাবেই, প্লাস বুক ব্যাংক ফেসিলিটি আছে। একসাথে 10টা-12টা বই বাড়ি নিয়ে গিয়ে পড়াশুনো করার সুযোগ পাবে। যে অনলাইন জার্নালগুলো, সেগুলো সাবস্ক্রিপশান পেয়ে যাবে ফ্রিতে অ্যাডমিশান নেওয়ার পর। বিভিন্ন জার্নালের যে পোর্টালগুলো আছে, বুঝতেই পারছো, প্রিমিয়াম যে জার্নাল পোর্টালগুলো, সেগুলো। প্লাস এখানে কমপ্লিটলি ওই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, কারণ ওই বললাম যেগুলো যে টপ লেভেলের MNC, IBM, উইপ্রো, TCS, ওকে, দেন অ্যামাজন, এই সমস্ত কোম্পানি এবং আরও অনেক ভালো ভালো MNCর সঙ্গে টাই আপ আছে, যারা কিন্তু এসে এখানে বিভিন্ন সেমিনারের আয়োজন তো করেই, প্লাস ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, এবং যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বিভিন্ন ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে তারা হায়ার করে নিয়ে যায়। এবং এখানে প্লেসমেন্ট ড্রাইভের একটা ভীষণ ভালো এক্সট্রা ফিচার আমি বলবো, যেটা হচ্ছে ইভেন পাস আউট স্টুডেন্ট যারা অনেক সময় চাকরি পায় না, নিশ্চয়ই তোমরা জানো যে অনেক স্টুডেন্টই চাকরি পায় না, কিন্তু পাস আউট হয়ে বেরিয়ে যায়। তো তাদেরকে কিন্তু অনেক কলেজই পরে আর চিনতে পারে না, কিন্তু এই কলেজের যে প্লেসমেন্ট ড্রাইভ, তারা কিন্তু ওই মানে এক্সটেন্সিভ প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। মানে একটা স্টুডেন্ট যদি পরবর্তীকালেও ইভেন সে যদি পাস আউট হয়ে বেরিয়েও যায়, তারপরেও প্লেসমেন্ট ড্রাইভে তার নাম এনরোল করে রাখে, তাহলে ভবিষ্যতেও যখন কোনো এই সমস্ত প্লেসমেন্ট ড্রাইভগুলোর আয়োজন হবে, বা অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস কোনো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে, বা অন্য কোথাও কোনো ভ্যাকেন্সির খবর যখন এই প্লেসমেন্ট ড্রাইভের অফিসাররা পাবেন, তারা কিন্তু সেই ইনফরমেশানটা সেই স্টুডেন্টকে ভায়া SMS হোক, মেল হোক পাঠিয়ে দেয়। এবং শুধু তাই নয়, সেই পার্টিকুলার ভ্যাকেন্সিতে চাকরি পাওয়ার জন্যে কী টাইপের এক্সাম হয়, কী টাইপের ইন্টারভিউ হয়, সেই সমস্ত বিষয়ে আলাদা করে ট্রেনিং দিয়ে থাকে, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে কারণে আমার মনে হয় ভীষণভাবে একটি ভালো কলেজ, খুব অ্যাফোর্ডেবল ফিজ, ম্যাক্স টু ম্যাক্স টোটাল কোর্স ফি, মানে একদম মিনিমাম 3.5 থেকে মানে ওটা স্ট্রিম ওয়াইজ ডিপেন্ড করে, নিশ্চয়ই জানো বিভিন্ন স্ট্রিম ওয়াইজ কোর্স ফি ডিপেন্ড করে। 3.5-4 লাখ থেকে শুরু করে ম্যাক্সিমাম 5.5 থেকে 6 লাখ টাকা টোটাল কোর্স ফি। আমি এক্স্যাক্ট ফিস জানি না, আমি অবশ্যই এই কলেজগুলোর ওয়েবসাইটের লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা পার্টিকুলার ওয়েবসাইটে ভিজিট করে সেখানকার আপ টু ডেট ফি স্ট্রাকচার জেনে নেবে। সেখানেও কোনো কনফিউশন থাকলে সেখানে যে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া থাকে, সেখানে কল করে আরও আপডেট পেয়ে যাবে সেখান থেকে। প্লাস সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে, সেগুলো ফিল আপ করে রাখতে পারো, তাহলেও ওখানকার এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবেন আরও ডিটেলে পেয়ে যাবে। এবং এটা কিন্তু সমস্ত যে কটা কলেজ বলবো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এটা ছাড়াও এই কলেজ আমি যেগুলো বলছি এগুলো ছাড়াও আরও অনেক ভালো ভালো কলেজ থাকতে পারে এবং আছে, আমি জানি। তো সেই সমস্ত কলেজেও তোমরা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো থার্ড পার্টি সাইটে যাবে না, প্রবলেম হয়। যাই হোক, তারপরেই আসি যে কলেজ, সেই কলেজের নাম হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। খুব ভালো কলেজ,
ভীষণভাবে রেপুটেড কলেজ এবং অবশ্যই বেশ অ্যাফোর্ডেবল ফিজ এবং বিটেক ইন সিএসসির মতো ডিম্যান্ডিং এবং অন্যান্য যে সমস্ত ডিম্যান্ডিং কোর্সগুলো আছে আমি বললাম সেইগুলো সবই অফার করা হয়। হাইলি প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, মানে একই মানে একটা কলেজে যে কারণে মানুষ পড়তে যায় যে ভালো করে যাতে পড়াশুনোটা হয় তার পরিবেশটা আছে এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা কিনা একটা প্রফেশনাল কলেজের মেন ফিচার। প্রফেশনাল কলেজ মানে প্রফেশনাল ডিগ্রি কলেজ, যেগুলো নর্মাল কলেজ আর প্রফেশনাল ডিগ্রি কলেজের মধ্যে এটাই পার্থক্য যে নর্মাল কলেজে কোনো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় না, কিন্তু প্রফেশনাল ডিগ্রি কলেজগুলোতে বা ডিপ্লোমা কলেজগুলোতে সেখানে কিন্তু ফাইনাল ইয়ারে প্লেসমেন্টটা যাতে স্টুডেন্টরা পায় তার জন্য অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। চাকরি পাইয়ে দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না বা চাকরি পাইয়ে দেওয়া হয় না, যাতে চাকরি পেতে পারে তার জন্যে 100% সাপোর্ট দেওয়া হয়। এটাই প্রফেশনাল ডিগ্রি কলেজের বৈশিষ্ট্য। তো সেই সমস্ত গুড কোয়ালিটিসগুলো এই কলেজে আছে এবং অ্যাফোর্ডেবল ফিস এবং ওই অ্যাভারেজ র্যাঙ্ক থাকলেও বা লো র্যাঙ্ক থাকলেও কিন্তু তোমরা চান্স পেতে পারো। ওকে, কারণ সিট সংখ্যাও বেশি এই সমস্ত কলেজগুলো। যাই হোক, তারপরেই আমি যে কলেজের নাম বলবো বিবিআইটি, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা নিশ্চয়ই নাম জানো এবং একই ক্যাটাগরির কলেজ, খুব ভালো কলেজ। ওকে, বেশ লো ফিজ আছে, অ্যাভারেজ ফিজ যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং বিটেকের যে কটা ডিম্যান্ডিং কোর্সেস আছে প্রত্যেকটাই এই কলেজেও অফার করা হয়, প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়। ওকে, দেন আমি বলবো অবশ্যই আছে টেকনো ইন্টারন্যাশনাল, বাটানগরের যে কলেজটি। ফিস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং ওই প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এটা ছাড়াও, এগুলো ছাড়াও আইইএম, হেরিটেজ, এগুলো তো তোমরা জানো অলরেডি, ভীষণ নামডাক আছে এই কলেজগুলির এবং এই কলেজগুলিতে অবশ্যই প্লেসমেন্টের কোয়ালিটিও খুব ভালো, কিন্তু ফিসটাও তুলনামূলকভাবে একটু বেশি। অ্যাফোর্ডেবল ফিজের উপরে যে বেরিয়ে যায় অনেক ক্ষেত্রে, অনেক কোর্সের ক্ষেত্রে, তো সেইগুলো তোমরা দেখে নেবে এবং অনেক ক্ষেত্রে র্যাঙ্কটাও একটু বেশি দরকার হয়। আবার ওই লো র্যাঙ্কের স্টুডেন্টদেরও অ্যাডমিশান দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্ট কোটার জন্য এক্সট্রা ফিজ এইসবগুলো আছে, তো সেইগুলো দেখে নেবে, সেগুলো সবই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। তো আমি এই যে কটা কলেজের নাম মোটামুটি বললাম, এই প্রত্যেকটা কলেজেই কিন্তু পড়াশুনো ভালো হয়, ভালো প্লেসমেন্টের ফেসিলিটি পাবে, প্লাস ওই মানে নেক্সট জেন লেভেলের যে কোর্স সেগুলোও অফার করে এবং এবং এই সব কিছুই কিন্তু অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। এবার কার কোনটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে ম্যাচ করে সেটা অবশ্যই তার বা তাদের ফিনান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করে এবং অবশ্যই তোমরা জানো যে এখন মানে এই সমস্ত কোর্স ফি সবগুলোই কিন্তু সেমেস্টার ওয়াইজ দিতে হয়, একসাথে দিতে হয় না। জাস্ট দ্য টাইম অফ অ্যাডমিশান, এটা অ্যাডমিশান ফিস প্লাস ফার্স্ট সেমেস্টারের ফিস দিতে হয় এবং তারপরে বাকিগুলো কিন্তু ওই সেমেস্টার ওয়াইজ মানে দেওয়া যায়, মানে ইনস্টলমেন্টে পে করা যায়। এবং ম্যাক্সিমাম কলেজই বিভিন্ন ডকুমেন্টস প্রোভাইড করে যাতে স্টুডেন্টরা খুব সহজে স্টাডি লোন পেয়ে যায়। এবং এই স্টাডি লোনের একটা ফেসিলিটি হচ্ছে স্টুডেন্ট যখন পাস আউট হয়ে বেরোবে তারপরেই সেই লোন শোধ করার ব্যাপারটা থাকে এবং সেক্ষেত্রে স্টুডেন্ট ভালো প্লেসমেন্ট পেয়ে গেলে সে কিন্তু সেই তার যে আর্ন করা স্যালারি সেখান থেকেই কিন্তু এই স্টাডি লোন শোধ করতে পারে। কিন্তু এটাও মাথায় রাখবে যে স্টাডি লোন কিন্তু শোধ করতে হবে, আর শোধ করতে হবে তোমাকেই। তো এমন স্টাডি লোন নেওয়াটাও বোকামো যেটা কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। তুমি ভবিষ্যতে চাকরি পাবে কি না পাবে সেটা একটা অবশ্যই আনসার্টেনিটির মধ্যে থাকে, সেটা তুমি যত টপ লেভেলের কলেজেই অ্যাডমিশান নাও তাও। হ্যাঁ, একমাত্র অবশ্যই 100% গ্যারান্টি একজনই দিতে পারে, সেটা হচ্ছে তুমি যদি সেই রকম সিরিয়াস থাকো, তুমি যদি সেই রকম ডেডিকেশান নিয়ে পড়াশুনো করো 4টে বছর, তারপরে কিন্তু চাকরি যে তুমি পাবেই ভালো একটা এমএনসিতে, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। কিন্তু সেক্ষেত্রেও আলটিমেটলি তুমি যে স্যালারি পাও কিন্তু আলটিমেটলি তোমাকে মানে লোনটা শোধ করতে হবে। তো খুব বেশি এক্সেসিভ ফিজ বেয়ার করাটা আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তোমার দৃষ্টিভঙ্গি ওয়াইজ, তোমার গার্জেনদের দৃষ্টিভঙ্গি ওয়াইজ। তোমার যদি মনে হয় যে না আমার ওই এক্সট্রা ফিজটা কোনো ব্যাপার না, আমি ওটা বেয়ার করে নেবো, দেন ভেরি ওয়েল অ্যান্ড গুড। তো যাই হোক, এই কটা কলেজের নাম বললাম, এটা ছাড়াও আরও অনেক কলেজ আছে। তোমরা অবশ্যই নিজেদের বুদ্ধি বিবেচনা ইউজ করে চোখ কান খোলা রেখে এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নেবে, বিভিন্ন ইনফরমেশান নেবে এবং এখন থেকে পারলে বিভিন্ন কলেজে সিট বুক করে রাখতে পারো, ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে। খুব সামান্য 5,000 থেকে 10,000 টাকা অ্যামাউন্ট দিয়েই কিন্তু অনেক কলেজে সিট বুক করে রাখা যায় আগে থেকে, যাতে পরবর্তীকালে
ওভারফিল্ড যদি হয়ে যায় তখন মানে তুই সেই পছন্দের স্ট্রিমে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তোমার পছন্দের যে স্ট্রিমে, সেই স্ট্রিমে হয়তো ওই কলেজে অ্যাডমিশান নাও পেতে পারো। তো যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত কলেজ নিয়ে আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, বা বিটেক ছাড়া অন্যান্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে জানতে চাও, যে কোর্সগুলো করার পরেও বিটেকের মধ্যেই দুর্দান্ত চাকরির সুযোগ পাওয়া যেতে পারে, যদি এই সমস্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।